শোনো, আমি তোমায় বলেছিলাম না আমার মাসির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার উপরে মাসি হসপিটালে একা আছে। সেজন্য ভাবছিলাম কাল ওনার সাথে গিয়ে দেখা করি। ঠিক আছে, গিয়ে দেখে আসো। হ্যাঁ, মনে হয় কেউ একজন এসেছে। আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে। নমস্কার ম্যাডাম। নমস্কার, কাকে চাই? ম্যাডাম, আমার নাম অমিত। আমি A1 অ্যাসোসিয়েট কোম্পানি থেকে আসছি। আমরা সেলফোন কোম্পানির জন্য টাওয়ার সেট করি ম্যাডাম। আর এই এরিয়াতে নতুন টাওয়ার লাগানোর কথা ভাবা হচ্ছে। যদি আপনার বাড়ির ছাদে কোনো খালি জায়গা থাকে তো আমি কি একটু দেখতে পারি? আপনার ছাদে কি টাওয়ার সেট করার মতো জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। দেখুন, আমাদের ছাদে এখন জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আমি কি তাহলে আপনার ছাদটা দেখতে পারি? সে পরে দেখবেন। হঠাৎ আপনি কোথা থেকে এসে টাওয়ার সেট করবেন বলছেন? আপনার উপরে কি করে ভরসা করব? এমনি এমনি এভাবে ছাদ দেখাতে বলছেন, কিভাবে দেখাবো বলুন? ম্যাডাম, আমাদের কোম্পানি সব সেলফোন কোম্পানির টাওয়ার সেট করে রেগুলার মেনটেন করা হয় ম্যাডাম। এই এরিয়াতে সিগন্যাল খুবই উইক, সেই জন্যই টাওয়ার লাগানোর কথা ভাবা হচ্ছে। সেই জন্যই শুধু জায়গাটাই দেখতে এসেছি। এটাও তো হতে পারে যে আপনার টেরেস আমাদের কোম্পানির জন্য যদি ভালো হয়, আমরা বাইরে টাওয়ার সেট করে আপনাকে প্রত্যেক মাসে টাকা দেবো ম্যাডাম। টাকাও দেবেন? কত টাকা দেবেন? প্রত্যেক মাসে 50,000 টাকা দেবো ম্যাডাম। কি বললেন? সেলফোন টাওয়ার সেট করার জন্য জায়গা দিলে 50,000 টাকা দেবেন? আগে হ্যাঁ ম্যাডাম, যদি আপনার ছাদটা আমাদের সেলফোন টাওয়ার লাগানোর জন্য সঠিক মনে হয় তাহলে ইমিডিয়েট আপনাকে অ্যাডভান্সও দেওয়া হবে, আর প্রত্যেক মাসে আপনাকে টাকাও দেওয়া হবে ম্যাডাম। ঠিক আছে, আসুন আমি ছাদ দেখিয়ে দিচ্ছি আপনাকে। চলুন ওদিকে। আসুন। হ্যাঁ, দেখুন, আমাদের এই ছাদটা টাওয়ার রাখার জন্য ঠিক আছে তো? হ্যাঁ ওকে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, নিচে চলুন, বাকি ডিটেলগুলো আপনাকে বলছি। হুম। আসুন। ম্যাডাম, আমাদের সেলফোন টাওয়ার সেট করার জন্য আপনার এই জায়গাটা খুব পারফেক্ট আর খুবই বড়। এখনই আমি আপনাকে অ্যাডভান্স 10,000 টাকা দিচ্ছি ম্যাডাম। কালকে সকালে এসে আপনাকে এগ্রিমেন্ট পেপার দিয়ে দেবো। ওটা যদি আপনি আমাকে সাইন করে দিয়ে দেন, তারপরে 10 দিনের মধ্যে আপনাকে টাওয়ার সেট করে দিয়ে দেবো। যখনই আপনার টাওয়ার ফিক্সড হয়ে যাবে তখন প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা ঢুকে যাবে। তাই নাকি? অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, এখনই আমি আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স করছি। হুম। এই নিন ম্যাডাম, 10,000 টাকা আছে, গুনে নিন। হ্যাঁ, ঠিক আছে। 10,000 আছে। ঠিক আছে ম্যাডাম, কাল সকালে এসে আপনাকে আমি এগ্রিমেন্টের পেপারটা দিয়ে দেবো। ঠিক আছে, কাল আসুন তাহলে। হুম। হ্যালো, কে এসেছিল? শোনো না, একটা লোক আমাদের ছাদে সেলফোন টাওয়ার রাখা যাবে কিনা সেটা দেখতে এসেছিল। ও আচ্ছা, এই ব্যাপার। তবে এত দেরি হলো কেন? ছাদে নিয়ে গিয়েছিলাম তো ওকে, সেই জন্য লেট হলো। আর আমাদের ছাদটাও পছন্দ হয়েছে ওনার। সেলফোন টাওয়ার সেট করার পরে প্রত্যেক মাসে 50,000 টাকা আমাদেরকে ভাড়া হিসেবে দেবে। ঠিক আছে ঠিক আছে, তা তুমি কি বললে? দেখো, এমনিতেই আমাদের ছাদটা খালি পড়ে আছে, সেই জন্য আমি ওনাকে ওকে করে দিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তার উপর আবার 10,000 টাকা অ্যাডভান্সও দিয়ে গেছে আমায়। আচ্ছা, বাহ, তবে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, কিচেনে আমার আরো অনেক কাজ আছে, এখন রাখি তাহলে। হুম। আরে আপনি? ম্যাডাম, আমি এগ্রিমেন্ট পেপার নিয়ে এসেছি, আপনি সাইন করে দিন। হ্যাঁ, করে দিচ্ছি, আপনি ভেতরে আসুন। বসুন। হুম। উষা, 10,000 টাকা অ্যাডভান্স, মান্থলি 50,000।
ম্যাডাম কাল রাতে তো আপনাকে 50,000 টাকা প্রত্যেক মাসে রেন্ট বলেছিলাম তো, কিন্তু আমাদের কোম্পানি প্রত্যেক মাসে আপনাকে 1 লাখ টাকা রেন্ট দেবে বলেছে। তাই নাকি? 1 লাখ টাকা? এটা তো খুব ভালো কথা। কিন্তু তার জন্য আপনাকে অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ম্যাডাম। কি বললেন? টাকা ডিপোজিট করতে হবে? হ্যাঁ ম্যাডাম। কিন্তু টাকা কেন জমা দেবো আমি? সেলফোন টাওয়ার তো আপনারই ছাদে লাগানো হচ্ছে, তাই তো ম্যাডাম? যদি কোনোদিন টাওয়ার ড্যামেজ হয়ে যায় তখন ওই লোকসানগুলো রিকভারি করার জন্য ইন্স্যুরেন্স করা হচ্ছে ম্যাডাম, সেই জন্যই কিছু ডিপোজিট করতে হবে। আচ্ছা, কত দিতে হবে? বেশি অ্যামাউন্ট না ম্যাডাম। আপনি যদি 1 লাখ টাকা ডিপোজিট করেন তাহলে ইমিডিয়েট টাওয়ার ফিক্সড করে দেওয়া হবে। তারপরেই তো প্রত্যেক মাসে আপনি 1 লাখ টাকা করে পাবেন, তাই না? পরের মাস থেকে যা টাকাগুলো আপনি পাবেন সেগুলো তো আপনারই লাভই, তাই না? আচ্ছা, তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, ডিপোজিট অ্যামাউন্টটা তো শুধুমাত্র ছোট্ট একটা ফর্মালিটি। আপনি যখনই 1 লাখ টাকা জমা করবেন না, আমি আপনাকে পাকা বিল দিয়ে দেবো। কিন্তু যদি আপনি ডিপোজিট না করেন তাহলে আমাদের কোম্পানি টাওয়ার লাগানোর জন্য অ্যালাউ করবে না ম্যাডাম। আমি যে কালকে আপনাকে 10,000 টাকা দিয়েছিলাম সেটাও ফেরত নিয়ে নিতে হবে। এই লোকটা ডিপোজিট করতে বলছে, হঠাৎ করে ওনাকে যদি 1 লাখ টাকা দিতে হবে বলে উনি কি শুনবেন? কোনো ব্যাপার না, এই টাকাটা আমিই দিয়ে দেব। ওনাকে তো বলেছি প্রত্যেক মাসে 50,000 দেবে, কিন্তু ইনি তো এখন 1 লাখ টাকার কথা বলছেন। ওনাকে প্রত্যেক মাসে 50,000 টাকা দিয়ে বাকি 50,000 টাকা নিজের কাছে রেখে দেব, উনি জানতেও পারবেন না। আর তাছাড়া ইনি 1 লাখ টাকার বিলও তো দিচ্ছে, ভরসা করে ডিপোজিট করে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি ভেতরে গিয়ে টাকাটা নিয়ে আসি, আপনি বসুন। হ্যাঁ, এই নিন, এতে 1 লাখ টাকা আছে, গুনে নিন। হুম। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, এই ফর্মটা ফিল আপ করে দিন আপনি। হুম, এক মিনিট ম্যাডাম, আপনার 1 লাখ টাকার বিল দিচ্ছি আমি। হুম। 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 ঠিক আছে ম্যাডাম, 2 দিনের মধ্যেই আপনার ছাদে আমরা সেলফোন টাওয়ার ফিক্সড করে দেবো, আর তারপর থেকেই প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে যাবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওকে। হুম। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। ঠিক আছে, আসুন। হুম। বাপরে, এবার প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে 1 লাখ করে টাকা ঢুকবে। তার মধ্যে 50,000 টাকা ওনাকে দিয়ে বাকি 50,000 নিজের মতন যখন ইচ্ছে খরচা করব। এবার ওনার থেকে টাকা চাওয়ার দরকারই নেই। হাত খরচার জন্য টাকা চাইলে কত প্রশ্ন করেন উনি। এবার ওনার থেকে একটা পয়সাও নেব না। বাপরে, প্রত্যেক মাসে 50,000, তার মানে 1 বছরে 6 লাখ টাকা। যত ইচ্ছে খরচা করব, যেখানে খুশি গিয়ে শপিং করব। The number you have dialed is currently busy. Please try after some time. The number you have dialed is currently busy. Please try after some time. The number you have dialed is currently switched off. Please try after some time. The number you have dialed is currently switched off. Please try after some time.
The number you have dialed is temporarily out of service. Please check the number or try again later. The number you have dialed is temporarily out of service. Please check the number. এসব কি? দুদিনের মধ্যে টাওয়ার সেট করবে বলে চলে গেল, আর তারপরে তো এক সপ্তাহের বেশি হয়ে গেছে। যতবার ফোন করছি ওর নাম্বার তো নট ইন সার্ভিস বলছে। তার মানে লোকটা আমাকে ঠকিয়ে গেল, তার মানে আমার 1 লাখ টাকা চলে গেল।